দোস্ত এটাই মনে কেমন হইব? আগে তো কারবার দিছে, এখন তো কারবার দেয় না। হ্যাঁ সত্যি বলেছি। আরে দেখ না, আজকালকার মাইয়া গোদালায় রাস্তাঘাটে চলা যায় না, বুক টান টান করে চলে। আর দেখ না আমাগো তারা কি সুন্দর টেডি সাইজা যৌবক ছেড়া গো মা তাকে ফলাইছে। এই আল্লাহ মাফ করলেও আমি মাফ করুম না। তো আরে থু তো তারা পড়া থু। ওই বেদের মেয়ে জুসনা এর বাইলা খোড়াটারে পাগল বানিয়ে ফেলাইছে। চিন্তা করছি আমি, তাই ঠিক করছি, ঠিক করছি। কি ঠিক করছা? বিয়ে যদি করি হ্যাঁ। ওই বাইজার বাচ্চা জুসনারই করুম। আহারে রে উপরে, আহারে যৌবন রে খালি টল 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 করতেছে। খালি পানি খাও না কই গাঙ্গে যায়। ও ঠিক কইছ। আর তারা তুই আমার বল। জুসনার বান্দে ওর তোর দক্ষতা নাই মনে কি রাখিস। বললি? মুখ সামলে কথা বলবি, নতুবা আব্বাকে বলে তোর শাস্তির ব্যবস্থা করব। সারা বছর আব্বা ডাকতে ডাকতে সোহের কুনাতে কেতর ভাই করলি, আর এখন কস আব্বা। এই তারা তোর বাপ নাকি তোর মায়ের কাছে পড়ে থাকে, আর তুই আমার কাছে পড়ে থাকিস। কি বলিস? ঠেলা ধাক্কা একটু কম দিন। ধর। চাউলের দাম 2 টাকা, আর 6 জন পোলা পান বাতি দিবার পারি না। তাইলে বিয়া করুম কেমবা? এটা বিরিতেছে দোষ, তারা লাইনে তারা লাইনটা ঠিক করে নই। আচ্ছা এই মুখ সামলে কথা বলবি, নতুবা তোর কানটা মলে দেব। কি বললি? কান মেলে দিবি? আমার না তোর বাবার? তোর এই হবু গবু কি হচ্ছে এখানে? কিছু না উদিত দাদা, এই যে আমরা একটু আলাপ আলোচনা একই একই ক্লাসের ক্লাসমেট তো এটা আলাপ আলোচনা করছি। এই পোলা মা হইলে তো চিৎকারে দিত। খামোশ বক্তব্য। গবু তো ওই জুসনার প্রেমে পাগল হয়ে গেছে। খামোশ বদমাশ। উহ, আমি যে আর ঠিক থাকতে পারছি না। জোসনা জোসনা সত্যি যে আমাকে পাগল করে তুলেছে। লেখাপড়া দিয়ে কি হবে? না না, এই মুহূর্তে চলে যাই ওই বেদে বনে, যেমন করে হোক ওই জোসনাকে আমার চাই চাই চাই। কি বলছে ভাইজান? সাবধান কইরা দিস তারা, এটা ধরুম হেডে নিয়ে টানাটানি করবো তা আমি যাই দেবো না। দুষ্টারা আমি বিয়া করুম। চুপ থাক, ছোট লোক থাকা। আর আমার ভদ্র লোকের বেটি রে, কথায় কথা হেডে যাও আর দোষ দাও হবু আর গবু। এই তোকে পড়া নিয়া মাস্টার সাহেব মইরা খেরের পালা হয়ে গেছে, তাই মাস্টার নিয়ে বিয়া করে মাস্টার নির বাপের কাম করছি। এই হবু কবে খালি কি হচ্ছে? একটা থাপুর দিম, একটা থাপুর দিম। এখানে কি হচ্ছে? বাসলাম কিছু করবি কইদা করবি এনে বাসলাম করবি। দেখ কে এসেছে। এই গবু বারাবার তো বদ্ধ রাখো। তার পদ্মার গদ্য তো বইয়ের মধ্যেই আছে। হবু তুই পড়া শিখেছিস? কোন কিসা পড়া না শিখে পারি, এইটা ওইতেই কই। একেবারে সাদা কালো লাল নীল এই, সব কি পড়া হয়েছে? শিখেছি। ওই দুষ্ট কালো শতবর্তী রে। বুঝলেন না স্যার? ওই গতকাল আগের রাত্রে পড়বার বইছিলাম, কোথা জানি এক বাতাস আইছে আমার
বাতিটা নিবা গেল তাই স্যার ওই আকাশি পড়া শিখাইছি এ দুষ্ট স্যার শুনছেন তারা আমারে কি কয় কি কয় না স্যার আমি কিছুই বলিনি। মিছা কথা কষ্ট কষ্ট নাই কে না আমি তোকে কিছুই বলিনি। স্যার আমার কথা শুনেন স্কুলে আসবার লাগছে ওই বাইলা করা মোড়ের থেকে ওই যারা বাসব আছে না ওই আছে। হাত তো টাই না আমার ভিতর বেলা নিচ্ছে স্যার শুনেন স্যার তারপরে দেখো আর এই ধ্যান স্যার এই যে প্রমাণ এই যে তারা তুমি ওই কি- দুষ্ট, আবার এই দুষ্ট। যে প্রমাণ এই যে আমার কামড়িয়ে কুমড়াইয়া ইটা উটা আমি শেষ তুমি ঠিক কথা বলছিস কেন? তাহলে কামড় দিছে কারা আমি কি জানি? তুই না হাত ধরে নিলি কত কিছু বলি না, আমি তোকে কিছুই বলিনি। তোরা আমি চিনি না হন তারা বলো তো আমাদের দেশের নাম কি লোক সংখ্যা কত তাদের জাতীয়তা কি আমাদের দেশের নাম বাংলাদেশ। লোক সংখ্যা 16 কোটি আর জাতীয়তা বাঙালি স্যার। গুড গুড ভেরি ফাইন ভেরিফাই আগামী কাল ভূগোল পড়ে আসবে যাও আজ তোমাদের সকলের ছুটি জান এখন আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। ওই তারা একটা গান শুনে যা দোস্ত একটা গান গা গা তো দোস্ত অনেক করলাম হ্যাঁ আমার লেখাপড়া নাই শেষ করে নিছি কিসের লেখা কিসের পড়া গো ওহো কিছুই ভালো লাগে না আমার হবু দোস্ত রে উজির কহন্না তারা বানু রে উজির কহন্না তারা বানু রে ও দোস্ত আমায় সাদা দিছে রে আমার দোস্ত দোস্ত গা তোমায় কন্যা ভুলিব কেমন ওরে তোমায় জুসনা ভুলিব কেমনে আমি মুখে বলি ভুলে যাব অন্তরে না ভুলে রে তোমায় দুষ্ণা ভুলিব কেমন গা দোস্ত ভালো দিলে গা তোর গান শুনে ভিতরে আমার ছাপ পাপ শুরু হয়ে গেছে বিদায়ের কালে রেখে যাই বলিয়া খুড়াবাসী ব্যথা ভরা আখি জল রে গ্রামবাসী
ঝরে আখি জল হৃদয়ের কালে চলিয়া থাকি যদি বাঁচিয়া আসবো আবার ফিরি যাচ্ছি আমরা তোমাদেরও সারিয়া বেঁচে যদি থাকি আবার আসবো আমরা ফিরিয়া যাবার কালে হাজার রে গ্রামবাসী কেন ঝরে মিঠা জল রে কেন ঝরে আখি জল হৃদয়ের কালে বাঁশি বাজার বন্ধ করলা কেন? বাজাও, তোমার ওই মধুর বাঁশির সুর আমার খুব ভালো লাগে, বাজাও না। কি হইল, বাজাইবা না কেন? রাগ করছো? আসতে দেরি হয়েছে বললা? আচ্ছা ঠিক আছে, আজকার মতো আমারে ক্ষমা করে দাও। করবা না? এত রাগ হইছে? ঠিক আছে, আমি তোমার মাথাটা টিপ্পা দেই, তাহলে এই রাগ কইমা যাইব। আচ্ছা কি তুমি এমন বুইড়া মানুষের মতো কাশো কেন? ঠান্ডা লাগছে? ঠিক আছে, আমি রসুন তেল গরম কইরা তোমার বুকে পিঠে মালিশ করে দিব, নে সব ঠিক হয়ে যাইব। দাও তোমার মাথা খান টিপে দিই। ইসরে একেবারে ৮০ বছরের বুইড়া মানুষের মতো ঠান্ডা। এই তোমার মুখে এগুলা কি? ওই দেখি তো। ও বুইড়া, বুইরা আমার মনের কথা সব শুনতে লইল। বুইরা, আজকে তোমার একদিন কি আমার একদিন। আমার বন্ধু না জানি সেই কখন থেকে ওই বটগাছের নিচে অপেক্ষা করতেছি। যাই, এই হ্যাঁ না দেরি করুম না, আমি আমার বন্ধুর কাছে চলে যাই। জোসনা, জোসনা, তুমি তো বলেছিলে এই বটবৃক্ষের ছায়ায় আমি বাঁশি বাজালে তুমি ছুটে আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। ওই
তোমাকে দেখছি না তো। জ্যোৎস্না, 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 তুমি কি ভালোবাসার নাম করে? জ্যোৎস্না, তাহলে এবার আমি একটু বাঁশি বাজিয়ে দেখি জ্যোৎস্না আসে কিনা। এত জোরে বাঁশি বাজালাম, তবু যে জ্যোৎস্না এলো না। তাহলে কি ভালোবাসার নাম করে জ্যোৎস্না আমাকে ফাঁকি দিয়েছে? না, আমি কি ভাবছি, জ্যোৎস্না আমার কথা দিয়াছে, আছি আছি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়াছে, আছি আছি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।
বলো। তুমি না আমারে কথা দিছিলা আমারে বিয়া করবা? অবশ্যই। কবে করবা, কখন করবা? চলো দাদা দাদিকে বুঝিয়ে আমরা বহরে গিয়ে তোমাকে বিয়ে করে আমি রাজরানী করে ফেলব। সত্যি বলছো? ঠিক আছে। বন্ধু বলো। তাইলে দাদা দাদির কাছে কইয়া তুমি আমারে কইয়া তোমাকে রাজপ্রাসাদে লয়ে যাইবা? হ্যাঁ জোসনা, আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে রাজরানী করে রাখবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আরে ও বাঁশিওয়ালা, তুই আমার গলার মালা। আরে ও বাঁশিওয়ালা, তুই আমার গলার মালা। তোমায় বিনা বাঁচি না। আইরে কি মানে যন্ত্রণা। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। একা থাকিতে পারি না। এই জীবন মানে যন্ত্রণা। হায় হায় জীবন মানে যন্ত্রণা। বৈশাখে হলো দেখা, তোর সাথে পরিচয়। বৈশাখে হলো দেখা, তোর সাথে পরিচয়। শরতে হলো প্রেম, লাগে কি মধুময়। গর্ভবতী বলো, আমি হেমন্তে। গর্ভবতী বলো, আমি হেমন্তে। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। একা থাকিতে পারি না। দিবসে ছবি আঁকে সায়ানে স্বপ্নে। দিবসে ছবি আঁকে সায়ানে স্বপ্নে। মিশে আছো তুমি জীবনে মরণে। এই প্রেমের বেলা হবে কি মরে না। এই প্রেমের বেলা হবে কি মরে না। প্রেমের পরিণাম এই জীবন মানে যন্ত্রণা। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। ওরে ও কলসিওয়ালা, আমারে বুকে জ্বালা। একা থাকিতে পারি না। জীবন মানে যন্ত্রণা। জীবন মানে যন্ত্রণা। তাহলে চলো এখন দাদা দাদিকে বলে তোমাকে বিয়ে করে আমি ওই রাজপ্রাসাদে নিয়ে যাব। ঠিক আছে তাহলে তাই চলো। হায়রে তোমায় ছাড়া বাঁচি না। এই তোমার ছাড়া বাঁচি না। হায়রে তোমার ছাড়া বাঁচি না। জোৎস্না, জোৎস্না, জোৎস্না! আড়াল থেকে সবই শুনলাম আর দেখলাম রাজার ছেলে হয়ে সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে। না না,
তা কিছুতেই হতে দেওয়া যায় না। যেমন করে হোক তাকে আমি এই রাজ্যটা হারা করব। এখনই রাজার নিকট যাব, এই সংবাদটা আমি বলে দেব, তারপর সবাইকে বন্দি করে রাজ্যটাই আমার হাতের মুঠোয় নিয়ে রাজ সিংহাসন দখল করব। রাজ সিংহাসন দখল করব। তবু ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি চাই। উজির সাহেব, হ্যাঁ বলুন জাহাপনা। আজ নিশিতে আমি কি একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা যে বড্ড আমার চঞ্চল হয়ে উঠে পড়েছে। আর বিলম্ব নয়, এক সপ্তাহের মধ্যেই তারার সঙ্গে আনোয়ারের বিয়ের বন্দোবস্তটা করে ফেলুন। হ্যাঁ জনাব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব জনাব। তবে বিয়ের তারিখটা সামনে মঙ্গলবারে দিলেই ভালো হয় জনাব। তাই হবে উজির সাহেব। হ্যাঁ জাহাপনা। অশান্তির কারিমায় এই রাজ্যটা ছেয়ে ফেলতে পারে। সালাম জাহাপনা, সালাম। কি সংবাদ মোবারক? হঠাৎ করে এই অসময়ে রাজ দরবারে কি মনে করে এলে বাবা? জাহাপনা, বড় দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপনা, বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? জাহাপনা বলো বলো মোবারক, কি এমন দুঃসংবাদ তুমি রাজ দরবারে নিয়ে এসেছো? এই বলবো বলেই তো ছুটে এসেছি জাহাপনা। শাহজাদা আনোয়ার সামান্য একটা বেদের মেয়ে জ্যোৎস্নার প্রেমে পড়েছে জাহাপনা। হ্যাঁ জাহাপনা। আমার ছেলে আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? হ্যাঁ জাহাপনা। না না না, এ মিথ্যে কথা। আমার বিশ্বাস হচ্ছে না মোবারক, তুমি ভুল বলছো মোবারক। জাহাপনা, আমার ভুল হতে পারে না জাহাপনা, আমার ভুল হতে পারে না। শাহজাদা আনোয়ার শুধু প্রেমেই পড়েনি, ওই বেদের মেয়ের সঙ্গে আজ বিবাহ হবে বলে শুনে এসেছি জাহাপনা। তোমার কথা যদি মিথ্যে হয় মোবারক, তাহলে তুমি ভেবে দেখেছো তোমার পরিস্থিতি কি হবে? জানি জাহাপনা, জানি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে এর বিনিময় হবে প্রাণদণ্ড। কিন্তু তাই বলে এত বড় সত্যটা আমি কিছুতেই গোপন রাখতে পারলাম না জাহাপনা। এখন শাহজাদা কোথায় আছে? ওই বেদে বহরে আছে। তুমি এখন যেতে পারো। আপনার আদেশ আমার শিরোধার্য, শিরোধার্য জাহাপনা, শিরোধার্য। গোলাম হাজির, হুকুম করুন জাহাপনা। যাও, এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথাদেশ জাহাপনা, যথাদেশ। না না না, এর কিছুতেই খবর নেই। চাই না আমি এমন কুলাঙ্গার পুত্র, চাই না এমন কুলাঙ্গার পুত্র। জাহাপনা, ওরাও আপনার সম্মুখে দণ্ডায়মান। শুনুন সেনাপতি সাহেব, এই মুহূর্তে লক্ষা নদীর তীরে বেদে বহরে আপনার বাহিনী দ্বারা ঘেরাও করে শাহজাদা কুলাঙ্গার রাজকুমারকে ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করে বন্দিশালায় আবদ্ধ করে রাখুন। আগামীকাল প্রকাশ্য তাদের বিচার করা হবে এই রাজ দরবারে। আমি যে হুকুমের গোলাম জাহাপনা, আমি এখনই যাচ্ছি, আমি যে এখনই যাচ্ছি। যে পুত্রকে নিয়ে আমি এতদিন সুস্বপ্ন দেখতাম, আজ সেই আশার কপালে আমার ছাই পড়লো।
পিতার অনুমতি না নিয়ে যে পুত্র মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে সাধারণ একটি পেদের মেয়ের প্রেমে পড়ে আমি আমি কিছুতেই ক্ষমা করব না। আমি বিচারক, আমি ন্যায় বিচারক, ক্ষমা করব না, আমি কিছুতেই ক্ষমা করব না। হ্যালো এ বাইতে নাতিনটা রে কোন হুমাইতে দেহিনে নাতিনটা যে কোহনে যে থাহে আর কোন এই পাড়ায় পাড়ায় হেনে ওহানে এই নাতিন যা হইছে তা কই যাইতেছে না। ও খালি এ পারা ও পারা ও পারা ঘুরে বেড়ায়। আলোই নাতনি তুই কোহানে গেছা যে সুন্দর নাতনি আমার আরে দেখো নাতি আবার কার পাশে দৌড়াইতেছে। আরে না দৌড়লে এই রে ধরবো তাই হে কাম মাইরে দিছি আমি আরে নাতি আর গেলি কই আয় তন্তর মন্তর দিয়া বুঝছেন হাজার বস করে দিছি আমি আবার কোহানো যাইবো হ্যাঁ ওই দেখাইছে এই হ্যাঁ, নাতি তো দাদু একবারে কইছিলাম না হ্যাঁ, দাদু একটু না হ্যাঁ, এই জাদুতে কাজে লাগে। দাদু ভাই বলো দাদু। কেমন আছে দাদু ও ভালো। তোমার না আমি অনেক ভালোবাসি দাদু। এই যে আমার টুকটুকো নাতনি আমার পরাণের পরাণ দাদু ভাই আমার নাতনিকে কিন্তু তুমি খুব সুন্দর ভাবে দেখে রাখবা ঠিক আছে দাদি, বুঝছো? আমি তাই দেখে রাখবো। আর কোনোদিন ভাই আমার নাতিকে অযত্নে রাখবে না ভাই। এ বাইতে ঠিক আছে। তাহলে নে হ্যাঁ বিয়ার কাজটা ওই মোল্লাকে ডাইকে হ্যাঁ। বিয়ার কাজটা সাইরে ফেলাও। আচ্ছা তাহলে আমি মোল্লা থেকে একটু ডাইকা লই আসি। আচ্ছা ঠিক আছে। মোল্লা সাহেব এই আমার নাতনি এই শাহজাদার সাথে বিয়ে পড়াতে হবে, সেই জন্য আপনাকে ডেকে আনা হয়েছে। ছেলে কোনটা মেয়ে কোনটা? এই হলো মেয়ে, এই হলো ছেলে। এই মেয়ের এই ছেলে বলো। এই মোল্লা সাহেব আপনার চোখে টাওয়ার নাই? কেন আমি আবার কি করলাম? এই যে এদিকে আসেন। এই হলে বর, এই হলে কনে। এইটা কইলেই তো হয়, কই এই ছেলের এই মেয়ে এইটা রে- আরে মোল্লার গোষ্ঠী তো একটু তেরা বেড়া থাকে জানেন। আচ্ছা তাহলে আপনারা বসেন, নথিপত্র বাই করে নই। মোল্লা সাহেব ওদমজো কই রাইছেন না? এই গত মাসে করছিলাম জাবরা আর আজকে এই মোল্লা এই এতদিন কেউ তো থাকে। এদিকে সাইডটা নিয়ে আইছি রে, মোল্লা সাহেব ও মোল্লা সাহেব এদিকে সাইডের খাতা নিয়ে আইছি। মোল্লা সাহেব বিয়েটা শক্ত করে মোল্লা পড়াবেন সাহেব তো। আপনার যাই নামাজ নাই? হ্যাঁ আছে তো, ও আর ওগুলো টাঙ্কি ধর দিছি ওই বিয়ে পড়াই এত মানুষে আর ডাকে না ওরকম আগে ও তো টোজো তো করছেন তাই না? আগেই করেছেন। ওটা করা। তাহলে আপনি নাতি ভাইকেও ডাক দেন।
বাবা জুসনা রে তুমি শেষ চাই খুশি মনে রাজি হয়ে 3 বার কাও কবুল। ঠিক আছে, কবুল কবুল কবুল। কইছে মোল্লা সাহেব কইছে। রাজকুমার আনোয়ার হোসেন খুশি মনে তোমাকে বিবাহ করতে এসেছেন। মা মাগো তুমি 3 বার খুশি মনে কাও কবুল। আচ্ছা খারান মোল্লা সাহেব একটু হুই নেন ওই নাতনি মোল্লা সাহেব শুই নাইলাম বসে 3 বার করে কইছে 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 এমবা করে কবুল কয় কে? আরে মোল্লা সাহেব কইছে তো। আপনি তো সোহে টাওয়ার নাই বুঝছেন, তাই তো আপনার এমনি করে দিলাম। আচ্ছা তাইলে এখন বিয়ার খুদ বড়া পড়ি পরান এই বগে করে খেসর মেসর বাচ্চা শালিকের ছাউ এমন বিয়া পড়াইয়া দিমু আজকে রাত্রে যেন ওই পেঁয়াজ খেতে যাও। এই মাহিন্দার কাছে বাইন্দা বিছা বিয়া পড়ালাম হাসা মিছা আইতে শাল যাইতে শাল মাঝখানে গাঞ্জাম ভেবেলায় গোড়া শাল ছেলে রেখায় পোলাও কুরমা আর বুড়া রেখায় মাওয়া আর বুড়ি রেখায় মাংস বাড়ি আর সেরি রেখায় আলু। এখন সবাই মনে দাঁত ধরেন আল্লাহু আমিন মনে দাঁত ধরেন তাহলে টিকবো না। আল্লাহ গো আজকেও আমি এই বেজাল করে বেড়াইছি। ইয়াসিন গেছে গা এই পর্যন্ত যত হাজার বিয়া করাইছি রে আল্লাহ একটা বিয়াও তো টিকে পারি নাই আল্লাহ। এই বিয়াটা তুমি কাঁঠালের আটার মতো জোড়া লাগাইয়া দিও আল্লাহ গো। এরা দুজন স্বামী স্ত্রী দুইজনের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা দিয়া বছরে বছরে খালি বিয়া। মোল্লা সাহেব কি কইলেন? আল্লাহ তুমি এদের বিয়েটা সুন্দর মজবুত টেকসই করে দিও আল্লাহ আমিন। মোল্লা সাহেব এই যে নেন আপনার বকশিস, এই নেন। মোল্লা সাহেব তাহলে আপনার নাতি কো? আর আমার নাতিন নাতিন ওটা কোনে কোনে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় কয়া পারি না। হাজার শুকরিয়া। মোল্লা সাহেব হ্যাঁ ওই যে আপনার একটা নাতি আসলো না ইয়াসিন, হেই নাতিটা কো? যে কোন পাড়ায় গেছে করে ইয়াসিন করে করে আমার বইয়ের নাকের নাক ফুল পাইবা নিরো নাকে রে আমার সিরিক মারে রে। আমার বইয়ের গলার হার পাইবা নিরো গলায় রে কিবা সেক্সি লাগে রে। নাম্বা কইরা নাচো বাইদানি মানজা কেমন ডুলাও রে আমার সিরিক দিল রে। রয় না লবু রয় না আগে খুয়াইছে এ হলো রয় না রয় না লবু রয়। দাদা দাদি আর বিলম্ব নয়, এখন আমি জোসনাকে নিয়ে ওই রাজপ্রাসাদে যেতে চাই। আপনি আমাদের বিদায়ের ব্যবস্থা করে দিন। ঠিক আছে দাদু ভাই। আর কাউকে ঠিক করে দিতে হবে না, রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বুড়ো বুড়ি তোমরাও তৈরি থেকো, দরকার হলে তোমাদের ওপারে নিয়ে যাব। দাদা দাদি নাতনি আমি এখন চলে যাইতেছি। দাদি দাদা তোমরা মাঝে মাঝে আমারে দেখতে যাইও। ঠিক আছে বোন,
তুই ভালো থাকিস দাদু ভাই। ঠিক আছে দাদি। আমার নাতিনটারে দেই হারাইও। ঠিক দাদা তুমি মাঝে মাঝে দাদিরে লইয়া আমারে দেখতে যাইও আর দাদিরে দেখা রাখো। আসি দাদা, আসি দাদি। চলো রাজকুমার চলো। আসি তাহলে। বাইদারে আমরা আগেও ছিলাম দুজন, এখনো দুজন হয়ে গেলাম, শূন্য শূন্যই রইলাম। চল যাই গে। এ হলো এই দুনিয়ার নিয়ম। নাতনিকে যত্ন করে আমরা লালন পালন করেছি, তাকে তো বিয়ে আমাদের দিতেই হবে। তাই তাকে বিয়ে দিয়ে তারা সুখী হোক, এই দোয়াটাই আমরা করবো বাইজানে। চলো চলো। রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো, আমি আমার পুত্রকেও ক্ষমা করিনি। আজ আরর ও তার নববিবাহিতা স্ত্রী প্রকাশ্য বিচার করা হবে। যথাদেশ জাহাপনা। গতকালও এই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। ওই ওই দেখুন জাহাপনা, দূর দূরান্ত হতে গ্রহ প্রজামণ্ডলী এসে দরবার কক্ষে দণ্ডায়মান জানাও। বিচার কার্য আরম্ভ হয়, বিচার কার্য আরম্ভ হয় কর্তব্য মনে করে জানাও। আপনি ঠিকই বলেছেন উজির হ্যাঁ সাহেব। জাহাপনা। আমি বিচারক, বিচার করাই আমার কর্তব্য। যান, বন্দীদ্বয়দেরকে দরবারে হাজির করুন। যান, বন্দীদ্বয়দেরকে দরবারে হাজির করার ব্যবস্থা করুন। যথাদেশ জাহাপনা, যথাদেশ। জ্যোৎস্না, ইনি হচ্ছেন আমার পিতা। আব্বা হুজুর, আমার অপরাধ ক্ষমা করুন আব্বা হুজুর। হ্যালো জ্যোৎস্না, সালাম করো জ্যোৎস্না। বন্দিকে যাব না, আসামিকে আপনার সম্মুখে দণ্ডায়মান করা হয়েছে। আসামি, তোমরা অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকেই ক্ষমা করে না। আনোয়ার, বলুন আব্বা হুজুর। পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা পেটের মেয়েকে বিয়ে করে তুমি রাজ সম্মানে আঘাত করেছ। তাই তোমাকে তাই তোমাকে তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ আব্বা হুজুর, আমার স্বামীকে আপনি মৃত্যুদণ্ড দিবেন না জাহাপনা, ওকে আপনি ক্ষমা করুন। আর তা আগে যদি জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম না। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আপনি আমার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করুন। যাচ্ছি রাজকুমার, যাচ্ছি, কিন্তু জাহাপনা মনে রাখবেন, এ ভুল হয়তো একদিন ভেঙে যাবে। তখন শ্মশান রাজ্যে কেউ আসবে না আপনাকে বাবা বাবা বলতে। এ ভুল সেদিন আর সংসার। সেনাপতি সাহেব, মহারাজ, সারাটা জীবন আপনাকে শুধু কেঁদে কেঁদে কাটাতে হবে। খোদা একজন আছেন রাজকুমার, আমার কোনো দোষ নেই ভাই। আমি যে হুকুমের গোলাম, আমি যে হুকুমের গোলাম। কোথায় জল্লাদ? খালি করতে হবে, আদেশে করবে যাব না।
শোনো জল্লাদ, এই কুলাঙ্গারটাকে দক্ষিণী শ্মশানে নিয়ে তার কল্লা কেটে তপ্ত রক্ত এনে উজির সাহেবকে প্রদান করবে। আরো শোনো, তার সঙ্গিনীকে ওই বনের অরণ্যে বনবাসে দিয়ে এসো। যাও, তুমি আদেশ পালন করো। জোৎস্না, ফিরিয়ে নিন জাহাপনা, আপনার এই নির্মম আদেশ আপনি ফিরিয়ে নিন। একমাত্র পুত্রকে হারিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো জাহাপনা? এ হচ্ছে রাত আদেশের রানী, তুমি অন্দরমহলে চলে যাও। ঠিক আছে, আমি যাব, কিন্তু অন্দরমহলে নয়, আমি আমার সন্তানের কাছে যাব। আমি দেখব জল্লাদ কেমন করে ওকে হত্যা করে। উজির সাহেব, বলুন জনাব। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত করা হলো। তাই চলুন জনাব, তাই চলুন। জল্লাদ, একটু অপেক্ষা করো ভাই, আমি আমার জোৎস্নার নিকট হতে বিদায় নিয়ে আসি, তারপর তুমি তোমার কাজ শেষ করে চলে যাও ভাই জল্লাদ। সময় নেই রাজকুমার, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে। জোৎস্না, তাড়াতাড়ি করো রাজকুমার, আমার যা সময় নেই। জল্লাদ